হলো কোন ব্যক্তিকে জালিম শাসক হত্যা করলে তার নামের সাথে শহীদ বলা অথবা লেখা তা কি সঠিক? আসলে দেখেন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, এমনকি যুদ্ধক্ষেত্রে, যদি ধর্মযুদ্ধ ক্ষেত্রে যদি কেউ মারা যায় তাকেও শহীদ বলার অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলতে নিষেধ করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিল্লাহ, আল্লাহই ভালো জানেন কে জখম হচ্ছে আল্লাহর রাস্তায়। বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী সম্পর্কে, একজন ব্যক্তির সম্পর্কে, একজন যোদ্ধা অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছিল, সাহাবায়ে কেরাম তার প্রশংসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এই লোকটি মুসলমানদের পক্ষ থেকে যথেষ্ট হয়েছে, সে কাফের কুলকে কচুকাটা করেছে, বিভিন্নভাবে তাদেরকে হত্যা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আম্মা ইন্নাহু মিন আহলিন নার, লোকটি জাহান্নামী। এরপরে দেখা গেল এক সাহাবী তার পিছা নিলেন, তাকে অনুসরণ করলেন, সে কি করে দেখা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে জাহান্নামী বলেন? দেখা গেল যে ওই লোকটি অসহ্য হয়ে একসময় তার লৌহাস্ত্রকে তার বুকের উপরে ভর করে সে মারা যায়, মানে বুক চাপা দিয়ে লৌহ ফলকের উপরে সে বসে গিয়েছিল বুক পাড়া দিয়ে, এর ফলে এইভাবে সে মারা যায়। তো আত্মহত্যা করলো সে। ওই ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলেছিলেন সে জাহান্নামী, তার এই অবস্থা। তাহলে যুদ্ধ ময়দানে এত সুন্দর করে বীরত্বের সাথে যুদ্ধ করলো, তারপরও সে জাহান্নামী হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলাম হঠাৎ করে একটি তীর আসলে তিনি ওই তীরের আঘাতে মারা যান। হানি আল্লাহর জান্নাত, তার জন্য জান্নাত সহজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, কাল্লা, অসম্ভব, বরং যে কম্বলটি সে চুরি করেছিল এই কম্বলটি তার কবরে দাও দাও করে জ্বলছে। তাহলে বুখারী মুসলিম এই জাতীয় বিভিন্ন হাদিস প্রমাণ যে কাউকে শহীদ বলতে নেই, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শহীদ বলেছেন তাদেরকে আমরা বলবো। আর শাহাদাত, সাক্ষী দেওয়া, কাউকে শহীদ বলার অর্থ যেন আমরা তাকে জান্নাতের টাইটেল দিয়ে দিলাম, অথচ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের বিপরীত। কাউকে আমরা ধরে বলতে পারি না এই লোকটি জান্নাত। তবে ভালো মানুষের জন্য জান্নাতের আশা করব, খারাপ মানুষের জন্য জাহান্নামের আশঙ্কা করব। আর নির্ধারিত করে কাউকে শহীদ বলা ইসলামের শিক্ষা বিরোধী কাজ, এটা আমাদেরকে খেয়াল রাখা উচিত।